আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। আজকের দিনটি গুরুত্ব অপরিসীম। আজ থেকে প্রায় 77 বছর আগে, প্রায় 190 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে আজকে আমরা মুক্তি পেয়েছিলাম। হাজার অত্যাচার, হাজার অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আন্দোলন করে পেয়েছিলাম স্বাধীনতার স্বাদ। বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল বাংলার নবাব পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের যুদ্ধের সময়। সেই থেকে শুরু প্রায় আজ 190 বছর আগে ইংরেজরা আমাদের শাসন করেছিল। তাই বলা চলে আজকের দিনটি শুধু আমরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই নয়, আমরা যখন পতাকা উত্তোলন করি তার সাথে সাথে আমাদের স্মরণ এবং মনন করিয়ে দেয় সেই সব বীর যোদ্ধা এবং সাহসীদের যারা আন্দোলন করে আজকে আমাদের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটা স্কুল, কলেজ, অফিস, আদালত এবং প্রত্যেকটি জায়গায় গর্বের সাথে ত্রিবর্ণ রঞ্জিত ভারতবর্ষের পতাকা উত্তোলিত হয় এবং তারই সাথে সাথে যখন বেজে ওঠে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা, তখন প্রত্যেকটা ভারতবাসীর গায়ে যেন কাটা শিহরিত হয়ে ওঠে। 1764 সালে বক্সারের যুদ্ধের পর ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য যেন তীব্র গতিতে পেতে পেতে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বক্তব্যের একটি করতেছি, আমরা আরো বলবো। তারপর 1764 সালে বক্সারের যুদ্ধের পর ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য বৃদ্ধি পেতে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেই থেকে শুরু ভারতবর্ষে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসেছিল। বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদণ্ডে এবং সেই শাসন ছিল অত্যাচার, অন্যায়, নিপীড়ন এবং নানা ধরনের আরও সীমাহীন অত্যাচার। নারীদেরও কোনো সম্মান ছিল না এবং এই সীমাহীন অত্যাচার ভারতবর্ষের বীর সন্তানরা যে সহজেই যে মেনে নেবে তেমনটাও নয়। বাংলার ভারত মায়ের বিভিন্ন বীর সন্তান বিভিন্ন আন্দোলনের মধ্যে ইংরেজদের গুলি, বন্দুক, কামান সামনে বুক চিতিয়ে আন্দোলন করে গেছেন এবং আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী, এদের নাম আলাদাভাবে বললেই নয়। একদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য, অসহযোগ, ভারত ছাড়ো এবং বিভিন্ন আন্দোলনের বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে ইংরেজরা চিন্তায় পড়ে গিয়েছিল। অন্যদিকে বাংলার দামাল ছেলে সুভাষচন্দ্র বসু বিদেশি সাহায্য নিয়ে 1945 সালে মণিপুরের ইম্ফলে প্রথম স্বাধীন ভারতের পতাকা তুলেছিলেন। আমরা বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টার সূর্য সেন, লালবাল পাল, এর মতো আরও বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা আমাদের এনে দিয়েছিলেন বিভিন্ন রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে স্বাধীনতা এনে দিয়েছিলেন। বছর 18 ক্ষুদিরাম বসু আস্তে আস্তে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার দায়ে। সর্দার বল্লভভাই প্যাটেল, অরুণ আসফ আলী, স্যার সৈয়দ আহমেদ খান সহ আরও অনেকে সেই সময় বিভিন্ন আন্দোলনের মধ্যে এবং বৃহত্তর আন্দোলনের নেতৃত্ব দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজ আমরা সেই স্বাধীনতা দিবস উদযাপন করছি। দিনটা ছিল সেই সময় স্বাধীনতা দিবসের 1947 সাল, সালটা ছিল 1947 সাল, দিনটা ছিল 15ই আগস্ট। আমরা হয়তো আজকে সেই অত্যাচারী ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কি সম্পূর্ণ স্বাধীনতা পেরেছি? আজকের দিনেও বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের অত্যাচার আমাদের মধ্যে হয়। আমরা এখনো জাতির নামে, বর্ণের নামে অপৃশ্যতা এখনো আমাদের রয়েছে। আজকে আমাদের মনে প্রশ্ন জাগে, এটাই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা? এখনো পাড়ার প্রত্যেকটা রাস্তাঘাট যেন দুর্নীতির শিকার হয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার বহু বছর পূর্বের নির্মাণ যখন আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে, তখন নির্মীয়মান 13টি সেতু একটি মাত্র মাসে একটি মাত্র রাজ্যে ভেঙে পড়ে। এটাই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা? এখনো চারিদিকে নারীদের উপরে নানা ধরনের অন্যায়, নানা ধরনের অত্যাচার। এটার জন্যই কি বিভিন্ন বীর যোদ্ধারা প্রাণ দিয়েছিল? মনে প্রশ্ন জাগে। তাই আজকে আমাদের শপথ নেওয়ার দিন। আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন ধরনের অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না এবং আমরা এই অন্যায় অত্যাচারকে আমাদেরকে উৎখাত করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।